ফিমেল কতটা ওবিডিয়েন্স হয় মাকে দেখে বুঝতে পারে। হাস্কি বাচ্চা নিয়ে যাবে, এমনকি দার্জিলিং ট্রিপ নিয়ে যাবে, মাকে দেখে বাচ্চা নিয়ে যাবে। রেজিস্টার প্যারাভেট দিয়ে আমি ফ্রি ট্রিটমেন্ট করছি। সাইবেরিয়ান হাস্কি মানেই এসিতে রাখতে হবে, কিন্তু এই ধারণাটা ভুল। ফার্স্ট যে দুজন বুকিং করবে তার জন্য সেম অফারটাই আবার করে দিলাম। ভ্যাকসিন হয়েছে দুটো, লাস্ট ভ্যাকসিনটা বাকি আছে, সেটাও আমি করে দেব। 1000-1500 টাকার মধ্যে ডেলিভারিটা 998 টাকা। তো 14,000 টাকা রেখেছিলাম, দীঘা অফার ছিল 28,000 টাকা, একদম অফার প্রাইসে 45,000, 45,000 to 30 কিলোমিটার ফ্রি ডেলিভারি। মর্নিং, আজকে আপনাদের জন্য হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার, তাও আবার পকেট ফ্রেন্ডলি, তার সাথে রয়েছে মাকে দেখে নিয়ে যেতে পারবেন পুরুরেলো। এছাড়াও রয়েছে সাইবেরিয়ান হাস্কি, লাসা, অ্যাপসো এবং মল্টিজো। আর রয়েছে কিছু ধামাকেদার অফার, যদি স্কিপ করে যান অফারগুলো স্কিপ হয়ে যাবে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে আসছি বারুইপুরের সুদীপদার কাছে পেট লাভ হাউসে। এনার থেকে পাপিজ নিলে পাপিজ রিলেটেড সমস্ত গাইডেন্স তো ইনি করেই দেবেন, তাছাড়া পাপ্পিজের কোনো সমস্যা হলে ইনি কিন্তু তৎক্ষণাৎ আপনাকে সাহায্যের জন্য পৌঁছে যাবে। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস করলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। সবাইকে ওয়েলকাম পেট লাভ হাউস থেকে। আচ্ছা, প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, আচ্ছা বারুইপুর লোকেশন। আচ্ছা, আসতে হলে বারুইপুর তো একটা জংশন, সবাই ছেড়ে ক্যানিং আর বজবজ দুটো ট্রেন বাদ দিয়ে বারুইপুরে সাউথের যে কোনো ট্রেনেই আসা যায়। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন, শুধুমাত্র ক্যানিং আর বজবজ এই দুটো ট্রেন বাদ দিয়ে। বাই কার যদি আসতে চায়, আমাদের টালিগঞ্জ, কবরডাঙ্গা এই দুটো রুটও সবাই চেনে মানুষ। আর এছাড়া ইএম বাইপাস রয়েছে, পাটুলি হয়েও আসা যাবে, কামালগাছি পাটুলি হয়ে আসা যাবে। আর আমি তো গুগল ম্যাপ শেয়ার করে দেবো, তোমাদের ডেসক্রিপশনেও থাকবে। মানুষ আমাকে কল করলে টোটালটা আমি গাইড করে নেবো। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 700382092220। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা? 25 to 30 কিলোমিটার ফ্রি ডেলিভারি। এছাড়া অল ওভার ইন্ডিয়া আমার কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, আর মোটামুটি একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন মনে করো আসাম গুয়াহাটি এদিকে তোমার দার্জিলিং, একদম রিজনেবল প্রাইসে দাদা। মানুষের ধারণা যে একটা বাচ্চা কিনলে সেটা এই বাচ্চার দামেই কিন্তু পড়ে যায় ডেলিভারি চার্জটা, কিন্তু আমার কাছে একদম রিজনেবল প্রাইসে 1000-1500 টাকার মধ্যে ডেলিভারিটা হয়ে যাবে। ঠিক ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু ব্রিড আমরা দেখবো, এ তো হাস্কি রয়েছে, ব্লু আইস, এছাড়া আছে আমাদের গোল্ডেন রিট্রিভার, মল্টিস, পোডেল। আজকে ভিডিওর প্রথমেই চলে এসেছে একটা সাইবেরিয়ান হাস্কি। কতই এজ আছে এটার? এজ 55 দিন। 55 দিন। দেখো ব্লু আইস তো মনে হচ্ছে একদম ডার্ক ব্লু আইস, একদম দেখে না পরিষ্কার ডার্ক ব্লু আইস বাচ্চা আছে। গ্রে এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে না? একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোড তো নাকি? একদম স্ট্যান্ডার্ড কোড। স্ট্যান্ডার্ড কোড হাস্কি স্ট্যান্ডার্ড কোড, আর একটা হয় উলি কোড। ওই ডবল কোড লং কোড বলে কিছু হয় না দাদা, সেটা জিএসডির ক্ষেত্রে হয়ে যায়। ভুল মানুষকে বোঝানোটা একদমই ঠিক না। একদম দেখে নাও পরিষ্কার স্ট্যান্ডার্ড কোড বাচ্চা আছে। এই হচ্ছে পজ। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? মেল আছে। মেল আছে? হ্যাঁ, মেল আছে। কতদিন বয়স মোটামুটি? বয়স 55 দিন। 55 দিন, তার মানে তো ভ্যাকসিন হয়েছে নিশ্চয়ই? ফার্স্ট ভ্যাকসিনটা হয়েছে, পাপ্পি ডিপি হয়েছে, উইথ ভ্যাকসিন কার্ড সমেত নিয়ে যাবে। আচ্ছা, ডিওয়ার্মিং করানো হয়েছে 3 দিন আগে। এবার ডিএইচপিপিএল ভ্যাকসিনটাকেও করানো হবে, যেহেতু পাপ্পি ডিপি হচ্ছে 45 দিনে, এর 21 ডে পর থেকে আবার ডিএইচপিপিএল ভ্যাকসিনটা হবে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে এটাকে এসিতে রাখতে হয়, এটা কি এসিতে রাখার দরকার আছে? না, ধারণাটা মানুষের সবসময় ভুল যে সাইবেরিয়ান হাস্কি মানেই এসিতে রাখতে হবে, কিন্তু এই ধারণাটা ভুল। কারণ এটা রয়েছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোডের মধ্যে। স্ট্যান্ডার্ড কোডের হাস্কি কিন্তু ন্যাচারালি পাখা থাকলেই চলবে। ঠিক আছে, যখন এবার অতিরিক্ত গরম পড়ছে, আমরা নিজেরাই থাকতে পারছি না, সেই জায়গায় গোল্ডেন রিট্রিভার ল্যাবরেটরও থাকতে পারে না, সেক্ষেত্রে আমরা যখন এসিতে থাকি তখন সেই টাইমটুকুনি রাখা যায়। সব থেকে বড় কথা, এ কিন্তু স্ট্যান্ডার্ড কোড, একে ন্যাচারাল টেম্পারেচার বা ন্যাচারাল মানে ওয়েদারের মধ্যেই ও থাকতে পারবে, এমনকি পাখা চললেই হবে। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, কত দাম আছে হাস্কি এখন মার্কেটে? কত চলছে এই কোয়ালিটি হাস্কি? মোটামুটি মেলের ক্ষেত্রে বলছি 20, 22, 23 এরকম চলছেই। হ্যাঁ, ঠিক আছে। তো এবার মেলের ক্ষেত্রে এটা, এবার ফিমেলের দাম একটু ভ্যারি করে, জানো সেটা।
তো বলো তোমার কি দাম আছে এটা? হাস্কি মেল বাচ্চার দাম মাত্র 24,000 টাকা। 24,000 টাকা? 24,000 টাকা দাম, কিন্তু ধামাকা অফার থাকছে, সামনে পূজা। আচ্ছা তাই এটা বলো, মানে পেটলা house। অন্যান্য জায়গা থেকে তোমার দামটা একটু বেশি, আমি সেটাই ভাবছি যে তোমার তো সবসময় অন্যান্য জায়গা থেকে অনেক হাস্কি তো কম আমি হয়। দেখছি মোটামুটি 23-24ই থাকে, হ্যাঁ। 20-22। আমার 24,000 টাকা দাম পড়বে। আচ্ছা। আর বাচ্চা কিনলে, এর আগে দিয়েছি দীঘা টিপ, হ্যাঁ। এবারে দেবো হাস্কি বাচ্চা নিয়ে যাবে, এমনকি দার্জিলিং ট্রিপ নিয়ে যাবে। দার্জিলিং ট্রিপ? দার্জিলিং ট্রিপ, হাস্কি বাচ্চার সাথে দার্জিলিং ট্রিপ। আচ্ছা মনে করো এই ভিডিওটা তো 2-3 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর পুজোর পরেই অনেকে ঘুরতে যায়, হ্যাঁ, তো দার্জিলিং যেতেই সে দার্জিলিং অনেকেই যায়, তো যে কিনলো সে মনে করো দার্জিলিং ট্রিপ যাবে দার্জিলিং যাবে বলছে, তো তখনই কি তুমি ব্যবস্থা করে দিতে পারবে? অবশ্যই। যে আমি আজকে বাচ্চা কিনেছি মানে কালকে যাবে সেরকম না, মানুষকে সময় দিতে হবে। অবশ্যই আমি একটা কথা বলে নেব, হ্যাঁ। যদি পূজার পর হয় পূজার পরেই যাবে, বাচ্চা কিনবে দার্জিলিং ট্রিপ। ও দেখে না, বাচ্চা হাস্কির সঙ্গে দার্জিলিং ট্রিপ, আর এর আগে দীঘা ট্রিপ তো আছেই, দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। পূজার সময় ওনারা যাবে, আমার সঙ্গে কথা হয়েছে, সেই ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে পজ একদম। আচ্ছা বডি ওয়েটটা কিরকম কি বললে? 6 কেজি প্লাস। 6 কেজি প্লাস 6 আছে। কেজি প্লাস। আচ্ছা কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং হয়েছে 3টে। আচ্ছা আর ভ্যাকসিন একটা? ভ্যাকসিন একটা। আচ্ছা বাকি তো ভ্যাকসিন কার্ড সমেত সমস্ত কিছু পেয়ে একদম যাবে। পাপ্পি ডিবি ভ্যাকসিন কার্ড সমেত নিয়ে যাবে। এছাড়া যদি ও আমার কাছে আরো কিছুদিন থাকে, হ্যাঁ। ডিএইচপিপিআইলও ভ্যাকসিনটা হয়ে যাবে। ওকে ঠিক আছে, দেখে না একদম রীতিমতো অ্যাক্টিভ। দাদা বাচ্চা বিক্রি করলে হয় না, আমাদের যেমন ছোটবেলায় টিকা হয়, হুম। এদের অ্যাকচুয়ালি এগুলো কিন্তু টিকা। তাহলে এদের সেই টিকাটা পর্যন্ত করে দেওয়াটা আমাদেরই উচিত। একটা বাচ্চা 45 দিন হয়ে যাচ্ছে, তাকে ভ্যাকসিন করাচ্ছে না, এর কিন্তু একটা টিকা পড়ছে না, একদম। কারণ এদের অনেক রোগ প্রতিরোধের একটা ব্যাপার থাকে। অবশ্যই অবশ্যই। দেখে নাও পরিষ্কার, একদম ব্লু আইজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম পুরো দেখো ডার্ক ব্লু আইজের বাচ্চা আছে। তো হাস্কি দেখানোর পর এবার গোল্ডেন গুলো চলে এসছে। এখন কতগুলো বাচ্চা আছে? আর আছে 6টা। 6টা আছে। 6টা আছে। দেখো অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা ওই অফারটা তো প্রথমেই বেরিয়ে গেছে নিশ্চয়ই, নিয়ে চলে গেছে একজন? অবশ্যই নিয়ে চলে গেছে, ঠিক আছে। ওইটারই অফার ছাড়াও তো আরো 2খানা, 9খানা বাচ্চা ছিল, হ্যাঁ আরো 2খানা এক্সট্রা বেরিয়েছে। 2খানা তারাও অফার চেয়েছিল। অলরেডি আমার তো বলাই ছিল যে হ্যাঁ। একজন যে ফার্স্ট আসবে প্রথমে তাকে দেওয়া হবে। অলরেডি ফার্স্ট একজন এসছে, আবার সে তার বন্ধুকেও নিয়ে এসছে, মানে বলেছিলাম না দুটো নিলে তিনজনকে অফারে করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা এদের এখন বয়স কতদিন হলো একটু জানতে চাইবো? বয়স আজকের ধরে রাখো না, ওই 30 দিন মতো হবে। আচ্ছা বডি ওয়েট মোটামুটি? বডি ওয়েট প্রায় মোটামুটি 2 কেজি প্লাস হয়ে যাবে। দুটো ডিওয়ার্মিং হলো না? হ্যাঁ, 2খানা ডিওয়ার্মিং হয়ে গেছে। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে, দেখে না পরিষ্কার। আচ্ছা মায়ের বয়সটা আমি আরেকবার জানতে চাইবো। মায়ের বয়স এই 2.5 বছর। 2.5 বছর, ফার্স্ট টাইম মাদার না? ফার্স্ট টাইম মাদার। আচ্ছা এর যার সঙ্গে মিটিং হয়েছে সে কি কেসিআর রেজিস্টার, আগের ভিডিওতে তো বলেইছিলাম হ্যাঁ কেসিআর রেজিস্টার। আচ্ছা ওর ভিডিও চাইলে পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই বাবার ভিডিও চাইলে? অবশ্যই, এমনকি যদি সময় নিয়ে আসে হাতে, হ্যাঁ। আমার যদি ফ্রি টাইম থাকে অবশ্যই বাবাকে দেখিয়েও দিতে পারবো, আচ্ছা অসুবিধা নেই। দেখিয়েও দেওয়া যাবে। দেখো পরিষ্কার, এই দেখো বাচ্চাগুলো। আমি কালার গুলো একবার দেখিয়ে দিই। এইটা লাইট কালার, ডার্ক রিচ কালার হ্যাঁ। আসবে। একটাই খালি লাইট কালার Light আছে color এইটা। ওটা লাইট কালারটা মেল আছে না ফিমেল আছে গো? মেল আছে। মেল আছে। হুম। আচ্ছা আর বাকি সবগুলোই ডার্ক রিচ কালার হবে, একদম মেল ফিমেল দুটো মিলিয়ে female আছে। আর 4টে মেল আছে। একবার একটু একটা একটা করে তুলে দেখাতে বলবো একটুখানি। প্রথমে লাইট কালারটা একটু তুলে দেখিয়ে দাও। এই দেখো লাইট কালার, এটা মেল আছে কিন্তু, হ্যাঁ মেল, একদম মেল আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, টেলটা দেখে নাও পরিষ্কার। আরো ডেভেলপ হবে, এখনো সেরকম। এখন মোটামুটি কতদিন বয়স হলো? বয়স ওই 30 দিন মতো। 30 দিন মতো বয়স হয়েছে। ওকে এই দেখো এটা হচ্ছে রিচ কালারটা, অলরেডি এসে গেছে যেটা রিচ কালার। এটা ফিমেল আবার। হ্যাঁ এটা আবার ফিমেল আছে, ও দেখো রিচ কালার আবার ফিমেল। ও দেখে নাও পরিষ্কার। আচ্ছা এরপর দেখা আরেকটা, এটা কিন্তু রিচ কালারই হবে একদম। এটা তো মেল নাকি না ফিমেল? এটা ফিমেল আছে। এটাও ফিমেল আছে, দেখে নাও। আচ্ছা এবার দেখি আরেকটা। এই দেখো এটাও রিচ কালার, এটাও মেল এটা নাকি? মেল আছে। এটা মেল আছে, দেখে নাও পরিষ্কার। ধরে রাখতে পারা যাচ্ছে না বাচ্চাগুলোকে, প্রচুর ছটপটে। প্রচুর ছটপটে। আসুক, আচ্ছা। সময় নিয়ে আমার কাছে আসুক, হ্যাঁ। মায়ের সাথে দেখে বাচ্চা নিয়ে যাবে, যেটা একদম। প্লাস পয়েন্ট। যে আমি এক জায়গা থেকে ফোন করে তুলে এনে দেবো, হুম। হ্যাঁ এরম না, মায়ের কাছ থেকে মাকে দেখে নিয়ে যাবে। আর একদম। অনেকে ভাবে না ফিমেল ফিমেল, হ্যাঁ। ফিমেল কতটা ওবিডিয়েন্স হয় মাকে দেখে বুঝতে পারে। একদম। ওকে যদি আমি এখানে বলি যে স্টে মানে স্টে, ও ওখানেই দাঁড়িয়ে থাকে। আমি যদি দেখো এখন তখন বলি থেকে শুয়ে আছে, শুয়েই আছে পরিষ্কার। শুয়েই আছে, হ্যাঁ। আমি বলেছি শুয়ে থাক, আমি যদি এখনই ডেকে নি হ্যাঁ অ্যালেক্সা ওঠো, ও হ্যাঁ। উঠে বসে পড়বে। একদম দেখে নাও পরিষ্কার। মেন কথা একটা আমি সব সময় বলি,
বাচ্চাকে যেমন নিজের বাচ্চাকেও সময় দিতে হয়, হুম। এরা তো একটা সারমেয়, হুম। এদেরকে মেন সময় দেওয়াটা উচিত। আচ্ছা, তুমি ছোট থেকে যেভাবে তৈরি করবে সেভাবেই তৈরি হবে, অ্যাগ্রেসিভনেস একদমই নেই। একদমই নেই। এইভাবে এদেরকেও যেভাবে তুমি নাহলে তুমি দুদিন ভিডিও করেছো, হ্যাঁ। অ্যাকচুয়ালি মা হওয়ার পর কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ, ও aggression বাচ্চাদের কাছে, থাকে। হ্যাঁ বাচ্চাদের কাছে, কিন্তু তুমি দেখো কতটা কাছ থেকে ও ওখানে স্টে চুপচাপ। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার বাচ্চাগুলো। আচ্ছা, কত দাম রেখেছো একটু বলো। দাম তো 14,000 টাকা রেখেছিলাম, হ্যাঁ, দীঘা অফার ছিল, আচ্ছা 14,000 টাকাই থাকবে। যে বাবা 30 দিন হয়ে গেছে বলে 16,000 টাকা হয়ে যাবে, এটা কিন্তু না। আচ্ছা। আর একটা জিনিস বলো, এই যে মানে একটা তো দীঘা আবার নিয়ে চলে গেছে, হ্যাঁ, আর পাবে না আবার দাদা আবার এই আরেকটা হয়ে যাক। মার্কেটে কি বলো তুমি? ঠিক আছে, তুমি যখন বলছো, এবারে দুজনের জন্য, আচ্ছা, এবার এই যে 6টা বাচ্চা রয়েছে, ফার্স্ট যে দুজন বুকিং করবে হ্যাঁ তার জন্য সেম অফারটাই আবার করে দিলাম। আচ্ছা, শুধুমাত্র দিশাহারা মন পেট লাভ হাউস বলছে, একদম অফারটা দুজনের জন্য। ঠিক আছে, দেখে না এবারে দুজনের জন্য, আগেবারে একজনের ছিল, এবারে এবারে দুজনের জন্য। দুজনের জন্য, দুজনের জন্য মানে যে প্রথম যে দুজন নেবে সেই দুজন। একদম। দেখো পরিষ্কার কালার তো দেখতেই পাচ্ছ, এই দেখো ফেস গুলো দেখে নাও একবার, এদের দুটোই রিচ কালার আছে একদম পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা, এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয় মোটামুটি? ফার কোয়ালিটি মেনটেন করার জন্য এবার কিছুদিনের মধ্যে আমাদের কিছু টিপস রয়েছে, সেগুলো চালু করবো। আর হ্যাঁ। মেনলি এদেরকে ব্রাশ করা দরকার, আচ্ছা, সব সময় এদেরকে দিনে 2বার করে ব্রাশ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এছাড়া অনেক তো টিপস রয়েছে, হ্যাঁ। যেমন ফুড আছে, আচ্ছা, সেগুলোকে ইউজ করা দরকার। Okay. করলে এদের ফার অনেক বেটার থাকবে। দেখো এই যে মা হয়েছে বলে জাস্ট সেই কারণে কিন্তু লোমটা কম, না হলে হ্যাঁ। এই যে সামনে শীত আসবে হ্যাঁ একদম গায়ে লোম ভরে যাবে। তখন তো থাকবে, ওকে দেখাবো আমি। একদম, আবার অবশ্যই। চলে এসছে একটা লাসা অ্যাপসো, কতই নিয়ে যাচ্ছে এটার? এজ 2 মাস প্লাস। আচ্ছা, 2 মাস প্লাস হয়ে যাচ্ছে। খালি ফার কোয়ালিটি দেখো, একদম বাই কালার কম্বিনেশনে আছে, পুরো লাইট কালারের ওপর। ওকে, মেল আছে না ফিমেল আছে এটা? মেল আছে, এটা মেল আছে দেখো। আচ্ছা, ফার তো নিশ্চয়ই একটু কাটা আছে নাকি? ফার কাটা আছে দাদা। ও দেখো খালি, কত বডি ওয়েট হবে মোটামুটি? বডি ওয়েট তো মিনিমাম 3 কেজি প্লাস আছে। 3 কেজি প্লাস। আচ্ছা, 3 কেজি কটা plus। ভ্যাকসিন হয়েছে? ভ্যাকসিন হয়েছে 2টো, লাস্ট ভ্যাকসিনটা বাকি আছে, সেটাও আমি করে দেবো। আচ্ছা, আজ ভ্যাকসিনটাও করে টোটাল, দেবে? হ্যাঁ, লাস্ট ভ্যাকসিনটা পুরো 1 বছরের জন্য টোটাল ভ্যাকসিনেশন এর তাহলে কমপ্লিট ও দেখে না পরিষ্কার, মানে পিডিপি ডিএইচপিআইএল হয়ে গেছে, হয়ে গেছে। খালি র্যাবিসটা করে দেবে। অ্যান্টি র্যাবিসটা করে দেবে। র্যাবিসটা করে দেবে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস, দেখো বিউটিফুল। ফেসেরও একটুখানি ফার কাটা আছে, আর এমনি বডিরও ফার কাটা আছে, কারণ অনেকগুলো বাচ্চা আছে, মেনটেন করা একটু চাপের হয়ে যায়। আর সব থেকে লাসা এদের কি হয়, হ্যাঁ, চোখের মধ্যে লোমটা পড়ে। আচ্ছা আর এদের চোখে লোম পড়লেই দাদা জলটা কাটে, যার কারণে সামনের লোমটাকে কেটে দিতে হয়। ওকে। আচ্ছা, এর লাসা বোঝা যায় কি করে একটুখানি যদি বলো? একটু দেখো তো, এর মুখটা বেরিয়ে আছে না, হ্যাঁ এর মুখটা একটু বেরিয়ে আছে। একদম। সিট জুড়ে কিন্তু মুখটা পেঁচার মতো হয়, আন্ডার নোচ, মানে একদম মুখটা ঢোকা থাকে, একদম একদম। ভিতরে ঢোকা থাকে, আচ্ছা, যার কারণে লাসা সিট জুর মধ্যে বোঝা যায়। হ্যাঁ আর ফারের একটু তফাৎ থাকে, আচ্ছা, ফারটা এর যেমন মানে উস্কো খুস্কো হ্যাঁ। টাইপের, সিটজুর ফারটা কিন্তু আরো বেটার হয়, তুলোর মতো। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে দেখে না। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট, এ কিন্তু দিনে 2বার করে ডগ ফুড খাচ্ছে, 1বার করে চিকেন রাইস। আচ্ছা, একটা জিনিস বলো, এর তো যেহেতু মানে মানে স্মল ব্রিডের মধ্যে পড়ছে, এর বডি ওয়েটও কম, তার মানে এর খাওয়ার পরিমাণও নিশ্চয়ই খুব কম হবে। একদম কম। আচ্ছা, একদম কিরকম কম। কিরকম খায় মোটামুটি? পরিমাণ যদি বলা যায় সেটা হচ্ছে একদম অল্প। কত হয় যদি হয় 25-30টা করে দানা আচ্ছা ডগ ফুড যদি হয়, ক্যালকুলেশনে বলি। আচ্ছা, 1 মাসে ধরো 1 মাসে কেউ কিরকম কি খরচা হতে পারে? 1000-1500 টাকার মধ্যে। আচ্ছা, মানুষের ধারণা যে প্রচুর খরচা রয়েছে, হ্যাঁ একদম না। এবার এদের খরচা বলতে কি, এদেরকে সময় দিতে হবে। আমি ধরো খাঁচার মধ্যে রেখে দিলাম, হ্যাঁ মাসের শেষে চুলগুলো একদম কার্লিং হয়ে জট পাকিয়ে গেল, একদম, হ্যাঁ, সেক্ষেত্রে তখন কি হবে, বাড়িতে আমি কাটতে পারছি না, আমি নিয়ে যাচ্ছি পার্লারে। হ্যাঁ আর পার্লারে মানে যাওয়া মানেই তো দাদা একটা ব্যাপার থাকে, ঠিক আছে। মানুষের পার্লারে যেমন গেলে একটা সেলুন আছে, একটা পার্লার আছে, যেখানে 30 টাকায় 40 টাকায় চুল কাটা হয়ে যায়, সেম চুলই কাটে কিন্তু 200 টাকা। একদম সেম পার্লারে ব্যাপারটা এরকম। হ্যাঁ বাড়িতে যদি নিজেরা মেনটেনেন্স করে, হ্যাঁ। খরচা একদম কম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে না পরিষ্কার। আচ্ছা, এর কি দাম আছে যদি একটু বলো? দাম এখন কত চলছে? দেখো, লাসা আমি রিসেন্টলি খুব একটা বেশি করিনি, একটা জায়গায় করেছিলাম, সেখানে দাম বললো 15,000 সামথিং দাম বলেছে। আচ্ছা, মেল যেহেতু। 9,998 টাকা। আর 9,998 টাকা 9,998। দেখো উইথ খালি। 1 বছরের ভ্যাকসিন কার্ড, মানে কমপ্লিট ভ্যাকসিন কার্ড সমেত
9,998 টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবে। দেখে নাও পরিষ্কার 9,998 টাকা, সেই লেভেলের বাচ্চা। আর একদম বড় হয়ে গেছে যেহেতু, কোনো সেফ পাপ্পি, কোনো একদম সমস্যা সেফ নেই। পাপ্পি, একদম সেফ পাপ্পি। এবার একটা ব্যাপার থাকে, ছোট বাচ্চা খাওয়ানোর সমস্যা, হ্যাঁ হ্যাঁ বাচ্চার অনেক রকম সমস্যা, কিন্তু এ টোটালি একদম সেফ। একদম। একটা জিনিস আমি মানে অনেকেই আমাকে খোঁজে যে একটু নিয়ে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট, এটা সেমি অ্যাডাল্ট পাপ্পি, মানে নিয়ে গিয়ে খালি খাওয়ানো আর একটুখানি ওকে টাইম দেওয়া, ব্যাস আর কিছু না। আর কিছু না। ওকে, দেখে নাও পরিষ্কার, ফেস দেখে নাও। এবার দেখো চলে এসেছে একটা মল্টিস। আজকে একশোবারকার এক কোয়ালিটি দেখানো হচ্ছে আর ইউনিক পাপ্পিস দেখানো হচ্ছে। মল্টিস দেখানো হবে, এরপর পুডেলও আছে না? পোডেলও আছে। আর দেখো খালি পুরো হোয়াইট কালারের, একদম একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি। কতই নিয়ে যাচ্ছে এটার? এই মোটামুটি 3 মাস মতো হবে। 3 মাস মতো। দেখো পরিষ্কার ধবধবে সাদা আছে। এর তো মানে ফার তো কাটা আছে নিশ্চয়ই। একদম ফার কাটা। এই যে ইয়েলো সেট গুলো, এগুলো কিন্তু মানুষ জানবে হ্যাঁ যে খাঁচার মধ্যে থাকলে এই কালার গুলো চলে আসে, একে আবার যখন স্নান করিয়ে দেবে এসব কিছু থাকবে না। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে? মেল চাইলে মেলও পেয়ে যাবে। ও ঠিক আছে, দেখে নাও। ভ্যাকসিন সব করানো তো নিশ্চয়ই? একদম ভ্যাকসিনেশন কার্ডও পেয়ে যাবে। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট সেম, দিনে 2বার করে ডগ ফুড, 1বার করে চিকেন রাইস। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলো, যে এদের তো মেনটেনেন্স করা কি খুব ডিফিকাল্ট? অ্যাকচুয়ালি এই যে হোয়াইট, হ্যাঁ এই লাসা টাসা কি হয়, গোল্ডেন কালার হয়, সেইভাবে বোঝা যায় না। হোয়াইটের ক্ষেত্রে একটু কিন্তু মেনটেন্স রয়েছে। হ্যাঁ। সাদা জিনিসের সবসময় একটু কদর নিতে হবে দাদা, এটা বাস্তব। ঠিক একদম আছে, একদম। যেমন এদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে হ্যাঁ। সবসময়, তাহলে কি হবে, সৌন্দর্যটা দেখতে ভালো লাগে। একদম। এবার লাসা সিটজুর ক্ষেত্রে যেমন মেনটেনেন্স, সেম এদের আচ্ছা, দিনে 2বার 3বার করে ব্রাশ করে দেওয়া, আচ্ছা। হ্যাঁ ফারের প্রতি একটু যত্ন নেওয়া, আচ্ছা। এগুলো করতে হবে। আর মল্টিসের কিন্তু ফারটা আরো বেটার হয়, তুলোর মতো। আচ্ছা, লাসা সিটজুর যেটা হয়, অ্যাকচুয়ালি সিটজুর মতো এদের লোমটা হয় মল্টিসের। আর এর বাড়বে, আর কতটা বাড়বে না বেড়ে গেছে? বার বলতে এই, আর এর থেকে হলে অল্প কিছু বাড়তে পারে। আচ্ছা, যেমন মোটামুটি 2 ফুটের মধ্যে এরা থাকে। মানে মোটামুটি যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য? একদম একদম, যারা স্মল বিট খুঁজছে, হ্যাঁ মল্টিস একদম বেস্ট। ও। এবার অ্যাকচুয়ালি মল্টিসটা আমাদের এখানে খুব কম দেখা যায়। একদম। কেন বলতো, লাসা সিটজুর থেকে মল্টিসের দামটা অনেক কস্টলি, আচ্ছা, যার কারণে মল্টিসটা অনেক কম দেখা যায়। আচ্ছা, যারা একটা ইউনিক ব্রিড ভাবছো তারা মল্টিস ইজিলি নিতে পারো। অবশ্যই অবশ্যই, ইউনিক যদি কেউ চায়, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই মল্টিস দেখতে পারে। তো এরপর আরেকটা ইউনিক তো আমরা দেখাচ্ছি। দেখাবো। ওকে, এর কত দাম আছে মোটামুটি? মল্টিস মোটামুটি কেমন কি দাম হয় দেখো তোমার আমার আইডিয়া? খুব একদমই নেই বললে চলে, কারণ আমি মল্টিস আমি অনেকবার দেখিয়েছি, তোমার হ্যাঁ। চ্যানেলে বিক্রি করেছি। পোডেল, দিশারামনের ভিডিও দেখিয়ে পোডেল বিক্রি করেছি, মল্টিসও বিক্রি করেছি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার এই মুহূর্তে মানে লাস্ট যত ভিডিও করেছি কোনোটাতেই মল্টিস আমি দেখাতে পারিনি। তো তুমি বলো কিরাম কি দাম? 28,000 টাকা। মেল না ফিমেল? মেল ফিমেল বোথ পেয়ে যাবে। 28,000 টাকা? 28,000 টাকা। ওকে, টোটালটাই আজকাল যা করছি সব অফারেই দিচ্ছি। আচ্ছা, মল্টিস অনেকে দেখবে 35,000 হ্যাঁ। বলছে, 35,000, হ্যাঁ। 40,000, আমাকে কল করুক 28,000 টাকায় করে দেবে। আচ্ছা। একটা জিনিস, মেল তো নয় 28,000 টাকা, হুম। ফিমেল কি একটু দাম কম হবে? অবশ্যই করে দেবো, 25,000 কল করুক, যতটা নিগোসিয়েবল করা যায় করে দেবো। ঠিক আছে, দেখে না পরিষ্কার। আচ্ছা, আর একটা জিনিস জানবো, অনেকেই তোমার থেকে নেওয়ার পর আফটার সেল সার্ভিস হিসাবে অনেকেই জানে, আর তাও আমি আরেকবার বলে দিচ্ছি, তোমার তো অল ওভার কলকাতায় ট্রিটমেন্ট ফ্রি ফ্রি আছে। ট্রিটমেন্ট, ফ্রি। ওকে, তো তাও আমি মনে করো নেওয়ার পর যদি মনে করো কোনো রকম সমস্যা হলো, কলকাতার বাইরে থেকেও তো অনেকেই তোমার থেকে নিয়েছে, শিলিগুড়ি ফিলিগুড়ি থেকে হার দিন মানে একদম। 2 দিন অন্তরই তোমার ডিসপ্যাচ হচ্ছে, তো সেক্ষেত্রে তো মিনিমাম সাপোর্ট এগুলো কি তারাও পাবে? অবশ্যই দাদা, নিজেকে নিজে আর কি বলবো, ঠিক আছে, মানে মানুষ ভিডিও যখন আপলোড হয়, বা আমার যদি তোমার ভিডিও সেকশনে যায়, হ্যাঁ, আমার ভিডিওর কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবে যে মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে আর আমি কতটা সাপোর্ট করি। আমার এরকম কোনো টাইমিং নেই, মানুষের শরীর খারাপ কখনো বলে আসে না ওই টাইমিংয়ে আমি হবো। ঠিক আছে, এদের ক্ষেত্রেও সেম, যখন ইচ্ছা আমাকে কল করুক, যদি আমি ফোন না রিসিভ করতে পারি আমি কল ব্যাক করে নেব। 24 ঘন্টায় যখন ইচ্ছা আমাকে কল করতে পারে। okay, এছাড়া আমার কিন্তু অল ওভার কলকাতা মানে রেজিস্টার প্যারাভেট দিয়ে আমি ফ্রি ট্রিটমেন্ট করছি, যদি আমার যাওয়া পসিবল হয় হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। তাছাড়া যদি আমার কলকাতার মধ্যে হয়, ডক্টর পাঠানোর যদি ব্যবস্থা থাকে আমি পাঠিয়ে দেবো। ওকে। এবার দেখো চলে এসেছে পুডেলের মা, বাচ্চাগুলোকে এরপরে দেখাবো। কতই নিয়ে যাচ্ছে এর? এস তো এই মোটামুটি 2 বছর হবে। 2 বছর হবে। অ্যাপ্রিকট কালার তো দেখে মনে হচ্ছে। একদম অ্যাপ্রিকোট আছে। ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার, এমনকি অনেকে ভাববে যে ক্রস নাকি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি না, দেখো ট্রিম করানো আছে, পরিষ্কার ট্রিম করানো আছে। ওকে, আচ্ছা, এটা কি টয় সাইজের আছে? টয় সাইজ, ওকে, একদম টয় সাইজ আছে, একদম
পোডেল আমি ফার্স্টেই বললাম হ্যাঁ যে মানুষ অর্ডার করলে আছে বাইরে থেকে এনে দেওয়া, ডাইরেক্ট আমার এখানে আসবে, এসে মাকে দেখে বাচ্চা নিয়ে যাবে, যেটা কাস্টমারের ডিমান্ড থাকে ওহ। যে দাদা মা বাবা কি লোকাল, অনেকে বলে যে হ্যাঁ, কিন্তু এখানে সামনে আসুক, বাড়ি আসুক, এসে বাচ্চা দেখবে, পছন্দ করে মাকে দেখে সামনে থেকে নিয়ে যাবে। দেখো খালি বাচ্চারা মাকে দেখে না পরিষ্কার এরকমই। আচ্ছা বাবার কোয়ালিটি একটু জানতে চাইবো। একদম সেম কোয়ালিটি, আচ্ছা যেটা colour ও মায়ের same? ট্রিম করানো আছে হ্যাঁ। বাবার ট্রিম করানো নেই, আচ্ছা এটাই আসলে দেখতে পাবে, কিন্তু অলমোস্ট সেম। যদি দুজনকে পাশাপাশি রেখে দেওয়া হয় ওকে। বোঝা যাবে না কোনটা মা কোনটা বাবা। আচ্ছা মা কি ফার্স্ট টাইম মাদার। মাদার? মায়ের ফুড হ্যাবিট? মায়ের ফুড হ্যাবিট এখন তো ব্রেস্ট ফিডিং চলছে, যার কারণে দিনে 4 বার করে খেতে দিতে হচ্ছে। আচ্ছা আর এ তো খাই চিকেন রাইস আর ডগ ফুড চলে। ডগ ফুড ফার কোয়ালিটি রাখার জন্য কি কোনো মেডিসিন দিতে হয়? হ্যাঁ, মেডিসিন তো দিতে হয়, ওমেগা 369 আচ্ছা যে কোনো কম্পোজিশন মেডিসিন দেওয়া যায়। হ্যাঁ আর যেহেতু এ মা হয়েছে, আচ্ছা সেই কারণে দিনে তো ওই 4 বার করে খাওয়া দাওয়া দেওয়া হয়। হ্যাঁ আর এছাড়া মেডিসিন চলে ভিটামিন আর ক্যালসিয়াম। আচ্ছা ওকে। আর এর এখন এছাড়া আর কিছু মেডিসিন মানে গ্যাস ফ্যাসের এরকম কিছু হ্যাঁ, ওষুধ? গ্যাসের তো দিতে হয়, যেহেতু ব্রেস্ট ফিডিং চলছে গ্যাসেরও দিতে হয়। ওকে ঠিক আছে। যদিও ফার ট্রিমিং করানো আছে তাও আমি আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা কত বডি ওয়েট হবে মনে হচ্ছে? বডি ওয়েট মিনিমাম 7-8 কেজি হবে। 7-8। এই যে আবার তো বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে ঠিক আছে, চলো এবার এর বাচ্চাগুলো দেখে দেখানোর পর বুডেলও চলে এসেছে। দেখো আজকে একটার পর একটা ইউনিক ব্রিড দেখাচ্ছি। কতই নিয়ে যেতে? এজ আজকে 29 দিন। 29 দিন, তাই জন্য এখনো কার্লিং ব্যাপারটা আসেনি। কার্লিংটা এখনো আসেনি। আচ্ছা এর মাকে তো দেখালাম, বাবার একটু ডিটেলসে জানবো। বাবাও একদম লোকাল তো একদম আচ্ছা। লোকাল। ঠিক আছে, কালারটা কি অ্যাপ্রিকট কালার? অ্যাপ্রিকট কালার। আচ্ছা মা তো সামনে দিয়ে দেখলে হুম একদম মা বাবা সেম কোয়ালিটি। আচ্ছা কেউ যদি হাতে সময় নিয়ে আসে অবশ্যই বাবাকে দেখাবো, আর মা তো আমার কাছেই রয়েছে। ওকে ঠিক আছে, ঠিক আছে, দেখে না একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি। মার্কেটে দাদা একটা কথা বলি, হ্যাঁ। মার্কেটে পোডেল কিন্তু অনেক হ্যাঁ দেখা যায় কিন্তু মাকে সাথে নিয়ে মানে বাচ্চা পাওয়াটা খুব চাপে। খুবই কম, বেশিরভাগ একদম। পোডেলই বাইরে থেকে আনা হয়, এনে কাস্টমারকে ডিলিং করা হয়। কিন্তু কাস্টমার আসবে, এসে মাকে দেখে বাচ্চা নিয়ে যাবে। দেখে নাও পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি আগে দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা এখন এদের বডি ওয়েট কি আছে? বডি ওয়েট মিনিমাম 1.5 কেজি প্লাস আছে। 1.5 কেজি প্লাস। আচ্ছা এই হচ্ছে পজ, দেখে নাও। আচ্ছা ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে মায়ের যেমন ব্রেস্ট ফিডিং চলছে আচ্ছা দিনে 2 বার করে। হ্যাঁ, আর এছাড়া তো স্যালাড হুইট রয়েছে আচ্ছা যেটা দেওয়া হয়, এটা দিনে আমরা 3 বার দিচ্ছি। 3 বার দিচ্ছে। আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল? মেল হ্যাঁ ফিমেল। আচ্ছা ওকে, দেখে না পরিষ্কার। ফেসটা আমি একদম কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত দাম রেখেছো? দাম মার্কেটে পোডেল কেমন দামে চলছে একদম আইডিয়া নেই, আমি বলে দিচ্ছি ইউনিক ব্রিড, একদম আইডিয়া নেই। কারণ এটা এমন ব্রিড নয় যে আমি কালকে দেখালাম পরশু দেখালাম, এরকম ব্রিড তো নয়। আমি বহুত দিন আগে দেখিয়েছি, সেটা প্রায় তখনই প্রায় 40-45 এরকম একটা দাম ছিল। তুমি সেলও করেছিলে সেটা। একদম। হ্যাঁ, তারপর আর সেরকম পুডেল আমি কোথাও পাইনি এখন। ঠিক আছে, আমি তো এর আগে অফার দিয়েছি হুম একদম অফার প্রাইসে 45,000, 45,000 টাকা। মেল না ফিমেল? মেল। আচ্ছা আর ফিমেল হলে? ফিমেল হলে নেগোসিয়েবল করে দেবো। আচ্ছা মেল ফিমেল দাদা তো আলাদা কিছু না, বিটটা একই, মেল আর ফিমেল। তাও যেটা আমাদের কনসেপ্ট একটা চলে আসছে, ফিমেলের দাম একটু কম হওয়া উচিত, সেটা করে দেবে। আচ্ছা আরেকটা জিনিস আমার একটু বলো, যে এই লিটারে কটা বাচ্চা আছে? এই লিটারে 6টা বাচ্চা আছে। 6টা বাচ্চা? 6টা বাচ্চা। কটা মেল কটা ফিমেল? আছে 4টে মেল 2টো ফিমেল। আচ্ছা ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, এখন বডি ওয়েট কি মনে হচ্ছে এদের? 1.5 কেজি প্লাস আছে। 1.5 কেজি গুলো দেখালাম, মা সমেত গোল্ডেনও দেখালাম, মা সমেত পুডেলও দেখালাম। তো আমি আরেকবার তোমার অ্যাড্রেসটা জানতে চাইবো। অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, বারুইপুর হয়ে আসতে হবে। বারুইপুর তো একটা জংশন সবাই চেনে, আর বারুইপুরের ট্রেনও রয়েছে শিয়ালদা থেকে। একদম হ্যাঁ, ক্যানিং আর বজবজ এই দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনে আসলে বারুইপুর স্টেশনে আসে যাবে। ওখান থেকে অটোয় করে আমার বাড়ি আসতে হবে, আমি ওটা গাইড করে দেবো। এছাড়া আমাদের টালিগঞ্জ কবরডাঙ্গা রুটও মানুষ চেনে, আমি গাড়ি যদি বাই কার আসে আমি গাইড করে নেব। আর বাইপাস যেটা পাটুলি হয়ে আসা যায়, হ্যাঁ, টোটালটা আমি গাইড করে নেব বা গুগল ম্যাপ শেয়ার করে দেবো, আসবে। আর তোমার তো ডেসক্রিপশনে থাকবে গুগল ম্যাপটা শেয়ার থাকবে, আর বাকিটা কল করলে আমি গাইড করে দেবো। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারিটা একটু বলো। কন্ট্যাক্ট নাম্বার 7003809220, আর ডেলিভারি 25 to 30 কিলোমিটার, ফ্রি ডেলিভারি।
আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি কিন্তু আমাদের মাত্র available। 9,998 টাকা থেকে পাপি স্টার্টিং হচ্ছে। আর ধামাকেদার অফার গুলো কেমন লাগলো? আমাদের চ্যানেলে কিন্তু আমরা এই প্রথমবার এরকম ধামাকেদার অফার নিয়ে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। আরেকটা কথা বলে রাখি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগেও কিন্তু এরকম ধামাকেদার অফার আনতে চলেছি আমরা। আরেকটা কথা বলে রাখি, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। টাটা।